ছাত্ররা এখন বলে আমরাই সব অবদান, তাইলে আমরা দীর্ঘ 17 বছর কি আন্দোলন করলাম, কার বিরুদ্ধে আন্দোলন করলাম আপনারা দেখছেন। এক মাসে কি ফ্যাসিস্ট খুনি হাসিনা মাফিয়া ফেরাউনকে পতন করা সম্ভব? আসলে সম্ভব না। এরা বলে আর আসুক, তারা এখন আন্দোলন করুক, এখন কেন তারা আন্দোলন করে না? ছাত্ররা কই? ছাত্ররা এখন তো পাওয়া যায় না। ইনশাল্লাহ আগামী দিনে আমরা যে জনগণকে নিয়ে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে জনগণ কোনো ভোট দিতে পারে না, ইনশাল্লাহ আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, যাতে কোনো ভোটের কোনো সমস্যা হবে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে সুন্দরভাবে সোনার বাংলাদেশ করার জন্য তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফার ভিতরে সব আছে ইনশাল্লাহ। এবং এই সোনার বাংলাদেশ তারেক রহমান করবে ইনশাল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশে শ্রমিক পাঠিয়েছে সৌদি আরবে, এই সৌদি আরবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল। এবং দেখেন সেই সৌদি বিভিন্ন দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু দেশে শ্রমিক পাঠিয়েছেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর এবং আরও দেশে একটা আছে দল আছে, সেই দলটা চায় যে আমরাই মনে হয় দেশের সব কিছু, কিন্তু সেটা কিন্তু না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে জনপ্রিয়তা আছে সেটা দীর্ঘ 17 বছর দেখছেন। ফ্যাসিস্ট খুনি হাসিনা কিন্তু এই বিএনপিকে ধ্বংস করার জন্য এমন কোনো পথ অবলম্বন করে না যে সে করে নাই। কিন্তু দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যে জনগণের সম্পৃক্ততা আছে, সে জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে তা প্রমাণ হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল। অতএব যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক, ফ্যাসিস্ট খুনি হাসিনা থেকে দোসর করে শুরু করে যত দোসরেরাই শুরু করুক, কোনো বাস্তবায়নই কাজে আসবে না। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। সেটা এখন দেখছেন ছাত্ররা এখন বলে আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। ইনশাল্লাহ এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে ছিল বিদায় ছাত্র জনতা সবাই সম্মিলিতভাবেই কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়েই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এটা আপনারা দেখেছেন ইনশাল্লাহ। কোনো একটা দল ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পতন ঘটাতে পারে কিনা সেটা আপনারাও ভালো জানেন। ছাত্ররা এখন বলে আমরাই সব অবদান, তাইলে আমরা দীর্ঘ 17 বছর কি আন্দোলন করলাম, কার বিরুদ্ধে আন্দোলন করলাম আপনারা দেখছেন। এক মাসে কি ফ্যাসিস্ট খুনি হাসিনা মাফিয়া ফেরাউনকে পতন করা সম্ভব? আসলে সম্ভব না। এরা বলে আর আসুক, তারা এখন আন্দোলন করুক, এখন কেন তারা আন্দোলন করে না? ছাত্ররা কই? ছাত্ররা এখন তো পাওয়া যায় না। আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের জন্য যে বার্তা 31 দফা কি, সে 31 দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অলরেডি আমাদের মহানগর নেতৃবৃন্দ মেসেজ দিয়ে দিচ্ছেন যে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। 31 দফায় আছে 2 বারের বেশি দেশের প্রধানমন্ত্রী হওয়া যাবে না। যে এই 31 দফার যে মূল রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফা ফলো করলেই আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করার জন্য যে 31 দফা বাস্তবায়নের দফায়, এই 31 দফায় বাংলাদেশের চূড়ান্ত রূপরেখা রয়েছে। এই রূপরেখা প্রতিটি জনগণের কাছে আমরা যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছি এবং কিছুদিনের ভিতরে জনগণের মাঝে এটা পৌঁছে যাবে। মোহাম্মদ আলামিন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক গ্যান্ডারিয়া থানার যুবদল, সাবেক আহ্বায়ক 40 নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক।